গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছে, আমরাও ভালো আছি। তো এখন দেখো কত রোদ উঠেছে আজকে হচ্ছে সানডে। তো এখন বাজে 8:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো এখন থেকে চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো চপ খাচ্ছ, গরম গরম চপ। কার সোয়েটার পরেছো তুমি? স্নান করে এলাম, এখন বাজে 9টা। স্নান করে এসেছি। আর আমাদের সে কখন থেকে কারেন্ট চলে গেছে, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। আর কি ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তো এখন আমরা টিফিন করব, চপ মুড়ি। চপ এনেছে, তো কারেন্টটা নেই, ভাবছি কারেন্টটা আসুক। পুরো অন্ধকার একদম, পুরো চারিদিক। মাসি ঠান্ডা লাগছে? খুব ঠান্ডা আজকে, সত্যি হাওয়া দিচ্ছে, ওই জন্য ঠান্ডা লাগছে। তুমি স্নান করে আসো সকালে? এত ঠান্ডাতে কাপড় ছেড়ে আসবে, এত তাড়াতাড়ি স্নান করো না, খুবই ঠান্ডা বাবা। যে আমাদের চপ এনেছে, চপ মুড়ি খাবো এখন। ঠান্ডা 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 ঠান্ডাতে গরম গরম চপ মুড়ি। জোসনা খাচ্ছে ওরা, আমি খাবো এবার। তো চলো খেয়ে নি, তারপরে দেখা হচ্ছে। গুড মর্নিং। দেখো আমাদের কত আজ বাজার এসছে। কি কি এসছে বলুন? গাজর, মূলো, মেথি শাক, মেথি শাক, পেঁয়াজ শাক, তারপর কি আদা, বাঁধাকপি, এগুলো আছে বাঁধাকপি, মটরশুঁটি, টমেটো, সিম, সিম, ক্যাপসিকাম, ক্যাপসিকাম। এখানে আছে আদা, এখানে আছে ধনে পাতা। কত বাজার, কি রান্নার রাঁধুন। কি বলছো বলো? আরে আমার পাটা সেই লোকটা সেই হয়েছে, ভিতর দিকে ঢুকে গেছে, তো সে দাদা কাটলো, সেটা রাগ এখন। তো কি দেখছো? আমি এখন মূলো শাক ভাজা করছি এখানে, মূলো শাক আর সিম। তো শাকগুলো ভেজে তারপরে এখানে চিকেন হবে। এই যে ভাতটা হচ্ছে, আর এখানে করেছি দেখো ডাল করেছি, আর এখানে মায়ের জন্য নিরামিষ সবজি, সিম আলু বেগুন দিয়ে। আর আমাদের করবো এই যে পেঁয়াজ শাক দিয়ে। তো এখন নিরামিষগুলো করে নিচ্ছি, তারপরে আমিষটা হবে। তখন এই যে এখানে শাকগুলো ভেজে নিচ্ছি, সিম দিয়ে শাক ভাজা। তো এই যে চিকেনটা এখন দই দিয়ে মাখিয়ে রেখে দেবো ফ্রিজে। শাকগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, সিদ্ধও হয়ে গেছে। এই যে দেখো, কি করছো? মানে ওই আঙুলটা ব্যথা করছে, দিয়ে জলটা ফুটিয়ে লাগাবো নিম পাতা দিয়ে। নিম পাতা দিয়ে জল। নখকুনি হয়েছে কি? না, নখটা ভিতরে ঢুকে গেছে, ভিতর দিকে। তো একটা একটা করে টুংচে এভাবে ছাড়িয়ে নিন, ই করো। কি নুন দিয়ে ফুটাতে বললো কি? না, শুধু নিম পাতা। হুম, তো সব রান্না বান্না আমাদের হয়ে গেছে। এখন এই যে চিকেনটা হচ্ছে, বুঝতে পারছো? আজকে চিকেনের পিসগুলো অনেক বড় বড় আছে, বড় সাইজ করে কেটেছি। এখন এই যে মশলা দিয়ে কষে নিচ্ছি। সব রান্না বান্না কমপ্লিট, চিকেনটাও হয়ে গেছে, এখন শুধু মাছগুলো ভাজতে বাকি আছে। তো মাছগুলো এখন ভাজিনি, বাবা আসবে তখন ভাজবো, কারণ খাবার টাইমে মাছটা খেতে বেশ ভালো লাগে গরম গরম, তো সেই জন্য। আর এখন মাছটা ভাজবো না, এখন বাজে 12:30, এখন একটাও বাজেনি। তো চলো এখন বসে আছি ঘরে, একটা ভিডিও এডিট করছিলাম, ভিডিওটা দেবো এখন। তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে পরের দিন সকালবেলা। কালকে ভিডিওটি আর কন্টিনিউ করা হয়নি। তো আজকে আমার মেয়ের স্কুলে বার্থডে মানানো হবে, সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে স্কুলে যতগুলো ওর ক্লাসে বাচ্চা আছে তাদেরকে চকলেট দেব।
তো দেখতে পেলে 2 প্যাকেট মাঞ্চ চকলেট আনা হয়েছে ওর ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে তাদেরকে দেওয়ার জন্য। তো এখন মেয়ে যে স্কুল যাচ্ছে আর বাড়ির ড্রেস পরে আর যেতে বলেছে, স্কুলে ওর বার্থডে মানাবে সেই জন্য বাড়ির ড্রেস পরে যেতে বলেছে। তো চলো ওকে এখন স্কুল যাওয়ার জন্য রেডি করে দিয়েছি আর তোমরা আজকের পুরো ব্লগটা দেখতে থাকো। এখন এই যে রান্না করছে, টিফিন করা হয়ে গেছে। তো মেয়ে স্কুল গিয়েছে, আজকে ওদের স্কুলে বার্থডে মানানো হবে, মানে মেয়ের বার্থডে 18 তারিখে, কিন্তু আজকে ওদের স্কুলে মানানো হচ্ছে বার্থডে। তো সেই জন্য ওকে বাড়ির ড্রেস পরে যেতে বলেছিল, তো বাড়ির ড্রেস পরিয়ে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি। তো কী সেলিব্রেশন হবে কি না হবে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, ও আসবে তখনই জানতে পারবো কি কি করেছে স্কুলে। আর এখন আমি রান্না বান্না করছি, কারণ কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো আজকে ওই জন্য সকাল সকাল শুরু করে দিয়েছি। তো এখন আমার ডাল হয়ে গেছে, শাক ডাল করেছি। আর এখানে কি কি করছে চলো তোমাদেরকে দেখায়। এখন কিন্তু কারেন্ট নেই, ওর জন্য অন্ধকার লাগছে, কারেন্টটা চলে গেল। কি ডিস্টার্ব করছে, কারেন্ট ঠান্ডা গেলেও ডিস্টার্ব করছে। গরমকালে কারেন্ট ডিস্টার্ব করে, কিন্তু এখন আমাদের ঠান্ডা গেলেও ডিস্টার্ব করছে। তো চলো দেখাই কি কি করছি আর কি কি করব। এখানে দেখো টমেটো চাটনি করব, আর এই যে শাক ডাল হয়েছে, আর এটা হচ্ছে মূলো আলু দিয়ে সিম দিয়ে সবজি। আর এখানে ডিমগুলো সিদ্ধ করে রেখেছি, আর ডিমের ঝোল হবে। তো এখানে 2 রকম ডিম আছে, হাঁসের ডিমও আছে, মুরগির ডিমও আছে। হাঁসের ডিম বেশি ছিল না, ওই জন্য মুরগির ডিমও দিয়েছি, দুটো মিক্স করে ঝোল হবে। তো এগুলোই হচ্ছে এখন দুপুরের আমাদের মেনু। তো এখন ওই যে সিদ্ধ করতে দিয়েছে, তারপরে হবে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো ডিমগুলো ভেজে নিচ্ছি, আর এখানে হাঁসের ডিমগুলো কেটে দিয়েছি, আর মুরগির ডিমগুলো গোটাই আছে, কারণ হাঁসের ডিম ছিল না বাড়িতে, আর মুরগির ডিম ছিল, তো দুটো মিক্স করে ওই জন্য রান্না করছি। আর হাঁসের ডিমগুলো অনেক দিন ধরে রাখা ছিল ফ্রিজে, ভাবলাম পচে যাবে, সেই জন্য একসঙ্গে রান্না করে দিচ্ছি। তো এখানে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে নামিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজটা ভেজে তারপরে একটা টমেটো দিয়েছি। যে কোনো সবজিতে টমেটো দিলে কিন্তু টেস্টটা একটু ভালো লাগে, সেই জন্য আমি টমেটো দিলাম। টমেটো দিয়ে তারপরে সবগুলো ভেজে এখানে এখন মশলা দিয়ে ভেজে নিচ্ছি। আর ডিম খেতে সবাই ভালোবাসে, আমার মেয়েও ভালোবাসে, যেহেতু ও এখন মাছটা খাচ্ছে না। আর ঠান্ডাকালে হাঁসের ডিম খেতে ভালো লাগে, কিন্তু হাঁসের ডিম এখন আবার পাওয়া যাচ্ছে না, কখনো কখনো আসছে, কখনো কখনো আসছে না। তো এখানে দেখো হয়ে গেছে সব মশলা ভাজা, তারপরে এখন এই যে সব কিছু দিয়ে একবার কষে নেব। কষে নিলে বেশ ভালো গন্ধটা উঠে, তার জন্য কষে নিচ্ছি। তো এখানে কষা আমার হয়ে গেছে, এখন এবার আমি জল দিয়ে দেব, আর তারপরে জল দিয়ে পরে একটু ফুটে যাবে, তারপরে নামিয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে রান্না বান্না আজকের কমপ্লিট। আর আজকে তো আমাদের এখানে অগ্রহায়ণের শেষ দিনে আমাদের রাত্রে পিঠে হয়, তো সেই জন্য রাত্রে আজ পিঠে হবে, সেই জন্য আজকে রাত্রে সবজিটা বানিয়ে রাখিনি, রাত্রে পিঠে খাবে সবাই। আর পিঠে খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও, অনেকে আবার খেতে চায় না, তো আমাদের সবাই খাই, কখনো কখনো বলে আবার খায় না, খাবো না, তো তখন আমাকে রুটি করতে হয়। তো আজকে বলে যায় সবাই খাবো। তো ওখানে আমার ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি, আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিছু জিনিস শেষ হয়ে গেছিলো মুদিখানা, সেগুলো আনা করিয়েছি। আর এখানে দেখো, আর আমার মেয়ের তো বার্থডে আসছে আর 2 দিন পরেই, সেই জন্য এখানে আমি এখন সব কিছু এগুলো গুছিয়ে রেখে নিচ্ছি। আর আমরা মশলা যখন আনা করে বাজার থেকে, সব কিছু একসঙ্গে মিক্স করে রোদে দিয়ে দিই, তাহলে বাটতে সুবিধা হয়। তো এখানে দেখো সব মিশিয়ে নিচ্ছি, ধনে জিরে গোলকি, এখন একটু রোদে দিয়ে দেবো, রোদে দিলে একটু ভালো হয়, তার জন্য আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ 3 রকম এখানে আছে। আর এখানে কি কি জিনিস এনেছে তোমাদেরকে একবার শেয়ার করে দিচ্ছি। এখানে এনেছে পায়েসের জন্য গোবিন্দভোগ চাল, মানে মশলা এনেছে, কাজু এনেছে, ডাল এনেছে, তেল এনেছে, যেগুলো শেষ হয়েছিল সেগুলো আনা করিয়েছে। আর এখানে মশলাগুলো সব এখনও রোদে দিয়ে দিলাম, আজকে রোদটা ভালো আছে। আর আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে, তো ওর স্কুলে আজকে বার্থডে মানিয়েছে। দেখো ওকে বার্থডেতে কি সেলিব্রেশন করেছে, স্কুলে কেক কেটেছে, কেক দিয়েছে, গিফট দিয়েছে, কালার পেন্সিল, তারপরে এখানে একটা বার্থডে কেক দিয়েছে, বার্থডে কার্ড দিয়েছে, সব কিছু দিয়েছে। মেয়ে তো ভীষণ খুশি, ওকে বার্থডে যেহেতু কালার দিয়েছে সেই জন্য ও খুব খুশি। তো এখানে সব কিছু এখন সবাইকে দেখাচ্ছে। আর ওর বড় পিপিকে ভিডিও কল করে দেখাচ্ছিল যে দেখো এগুলো আমাকে দিয়েছে স্কুল থেকে। বাচ্চারা কিছু জিনিস পেলে খুবই খুশি হয়। তো ওখানে দেখো মা এখন সন্ধেবেলাতে এখন নিজে মিক্সিতে গুঁড়ি কুটে নিচ্ছে, একবারেই পেস্ট করে নিচ্ছে, যেহেতু আজকে পিঠা হবে।
খাচ্ছ? ম্যাগি। টেস্টি? হ্যাঁ কে বানিয়ে দিয়েছে? তুমি। চিকু নিয়ে গেছিল না গুড় রুটি। চিকু নিয়ে গেছিল গুড় রুটি। বললো চিকু? হ্যাঁ চিকু বললো? হ্যাঁ, ওই গায়ে না পুরো মেখে নেয় গুড় রুটিটা। তাই? পুরো মেখে নেয়। দি না গুড় রুটি যদি খাই না হুম খেতে যদি খাই তো গুড় রুটি হুম দি গায়ে পুরো মেখে নেয়। হুম। আমি খাচ্ছি চা। খাবে চা? না স্কুল থেকে শিখে আসছি কি? ওই আঙ্কেলের কাছ থেকে। কি শিখেছো? গায়ে পুরো মেখে নেয়। তাই? তোমাকে বলেছিল যে মেখে নে গায়ে? বলেছিল গায়ে মেখে নেয়। তো এখন রাত্রে বেলা হয়ে গেছে আর এখানে মা পিঠে বানানো শুরু করে দিয়েছে। তো উনুন ধরিয়েছে, তো উনুনটা অনেক আঁচ হয়েছে, একদম পিঠেগুলো পুড়ে যাচ্ছে প্রথম প্রথম। তো সেই জন্য নামিয়ে চাপিয়ে করছে। আর এত মানে দেখতেই পাচ্ছ তাওয়াটা সময় পুড়ে গেল, মানে এত আঁচ হয়েছে। আর তোমরা কে কী পিঠে বানাতে জানো অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু জানি, আমিও বানাই। তো আজকে কিন্তু বানাইনি, আজকে মাই বানাচ্ছে। আর অনেকগুলো বানাও হয়ে গেছে, এখন কিছু বাকি আছে। তো এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছে, এগুলো অতগুলো হয়েছে। আর এখানে জ্যোৎস্নাও খেতে বসে গেছে, মা ওখানে ফোন করছে আর পিঠে বানাচ্ছে। তো আজকে ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো সবাইকে জানাই গুড নাইট।